বলেন আল্লাহু আকবার। এই মঞ্চের মধ্যে ভিতরে কোনো ঠান্ডা আছে? সব গরম হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর জামা আমিও তুলবো। 4 বার হাত তুললাম, 5 বার হাত তোলা লাগবে পরীক্ষাটা শেষ করতে। তাহলে রসুলের জন্য একখানা 1 হাত লাগলো বসতে, 3.5 হাত লাগলো শুইতে। আমি এখন আপনাদের পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা নিই। ও যুবক, ও বাজান, ও কলিজার টুকরা, সামনে গজওয়াতুল হিন্দ আসতেছে। আগামীকালকে যদি গজওয়াতুল হিন্দের ডাক আসে আর আমার হাতে যদি তলোয়ার থাকে, আমি সামনে দেখবো উনি মুসলমান না হিন্দু। আর শোনার টাইম নেই। ওনার মুখের মধ্যে সুন্নতেরই দাড়িটা যদি ঝোলে ভাববো উনি মুসলমান, যদি না ঝোলে ভাববো উনি অন্য ধর্মের লোক। কথা বলেন না কেন? তোমার টাইম নেই, তুমি কে? কথা বলেন ঠিক কিনা? আমি দেখবো তোমার মধ্যে রসুলের সুন্নতের পতাকা ঝুলছে কিনা। তুমি আর্জেন্টিনার পতাকা ঝুলাও, তুমি ব্রাজিলের পতাকা ঝুলাও, রসুলুল্লাহর পতাকা ঝুলাও, নইলে তুমি আমার সঙ্গে পড়লে তোমাকে সঙ্গে ছাড় করা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন? আরো জোরে কষ্ট পাচ্ছেন? এবার পরীক্ষা চূড়ান্ত হবে। চূড়ান্ত পরীক্ষা হলো এই, চূড়ান্ত পরীক্ষা। বয়ানকে শেষ করে দেবো? চলবে? কতক্ষণ চলবে? কারা কারা দেখি শুনতে চাই, দেখি দেখি কতক্ষণ চলবে? 11টা। আর সারা রাত্রি একটা দেখি, সারা রাত্রি একটা। আলহামদুলিল্লাহ, সারা রাতের পক্ষে বেশি। মুসলমান ভাইরা ভালো করে বোঝেন, যুবকরা পরীক্ষা দেওয়ার জন্য রেডি হবে। লাস্ট একবার হাত তুলবার, বেশি তোলা লাগবে না। তোমাদের কাছে আমি গজওয়াতুল হিন্দের জন্য, তোমাদের কাছে নবীর প্রেমের জন্য 1 হাত জায়গা চাবো না, 3.5 হাত জায়গা চাবো না। নবীর শুইতে দেওয়ার জায়গা লাগবে না, নবীকে বসতে দেওয়ার জায়গা লাগবে না। যুবক, এই যে আঙ্গুলের মাথায় যে বৃদ্ধ, শাহাদাত, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, কথা কোন ঠিক কিনা? 5টা আঙ্গুল এরকম টান টান করে হাতটা তুলে দেখান তো দেখি। টান টান করেন, টান টান করেন। এই বৃদ্ধ আর এই কোনা, কিংবা এই বৃদ্ধ আর এই মাথা, এতটুকু জায়গার নাম হলো আধা হাত, 8 হাত, 1 বিঘা। কথা কোন না কেন? তাহলে রসুলের জন্য আমরা 1 হাত দরকার নাই, 3.5 হাত দরকার নাই, 8 হাত জায়গা দিচ্ছেন কিনা কিনা? মন থেকে হাত তোলেন। এই মুহূর্তে আল্লাহ নবীরে দিয়ে যাব। আর ওই জায়গাটাই কোনো ধান চাষ, গম চাষ, কোনো লাঙ্গল চাষ, ওই জায়গাটার মধ্যে শয়তানের কোনো ওয়াসওয়াসা চাষ করব না। ওই জায়গা নবীর সুন্নতের চাষ করবো। জোরবান আল্লাহু আকবার। হাত টান টান করে উঠান, হাত নড়ায় নড়ায় দেখান। সুবহানাল্লাহ কোন? এই হাতের এই আঙ্গুলটা নিয়ে এই জায়গা লাগান, এই জায়গা থেকে এই জায়গা টানেন। কোনে গেল? এই জায়গাতে এই জায়গা, এইটুকু হলো সুন্নতদারি। আজকের থেকে রসুলের জন্য 1 হাত আর 3.5 হাত দরকার নাই, আপাতত 8 হাত জায়গা দিয়ে দাও। এ জোরে বলেন ঠিক না বেঠি? কারা কারা দিতে রাজি আছেন? 2 হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। লিল্লাহ তাকবীর। ভাইরা, ভাইরা আমার, কথা সংক্ষিপ্ত, ভালো করে বোঝার চেষ্টা করেন আমার পরিচয়ের টুকরাটা, ভালো করে বুঝেন। আপনাদেরকে পেয়ে আমি খুশি, আপনারা অ্যাক্টিভ, কতক্ষণ ঠিক কিনা? তবে আমি আপনাদেরকে বলে যাই, শোনেন, ওই নলডাঙ্গা ইউনিয়নে মাহফিল করতে গেলাম। ওই গ্রামে পুরাটাই হলো হিন্দুদের গ্রাম। যাওয়ার পরে হিন্দুরা, এক দাদা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনার হাত ধরি, পায়ে ধরি, এই গ্রামের আমি মাতব্বর, আমার নাম রামকৃষ্ণ, কি যেন বললো, কি যেন এরকম কৃষ্ণ দিয়ে বললো। বলতেছে যে দাদা, আমারে বলতেছে, হুজুর দাদা আপনি হিন্দুদের বিরুদ্ধে কিছু বলেন না। আমি বললাম যে আমি তো হিন্দুদের বিরুদ্ধে ওয়াজ করা হুজুর না। তো বলছে ঠিক আছে। আমি বললাম যে শোনেন, অনুমতি নেওয়া লাগছে, কারণ কি? বলে এই গ্রামে কোনো মুসলমান ছিল না,
এই গ্রামে 1971-এর আগে ও পরে 2015 পর্যন্ত সব হিন্দু বসত করছে। ওরা হলো জমির ভিটা কেনার সূত্রে আমাদের গ্রামের মানুষ। আমি নিজে অনেক চ্যালেঞ্জ করে ওকে জায়গা দিছি, ওদের মাহফিল করতে 30,000 টাকা তুলে দিছি। 10,000 টাকা যেটা খাসি ছাগল কেনছে, আর 10,000 টাকা দিয়া মাহফিলের প্যান্ডেল করছে, আর 10,000 টাকা হুজুরদের দেবে ওই 2015 সালে 10 বছর আগে। এক পর্যায়ে উনি আমাকে বললেন, চাচা দাদা আপনি একটু আমাদের প্রশংসা করিয়েন। আমি বললাম ঠিক আছে। এরপরে বয়ানে উঠে আল্লাহর কি রহমত, আকাশ থেকে রহমত নাজিল হচ্ছে। আমি সূরা ইখলাসের তাফসীর করতেছি, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলে কি হয়। পরে যখন বললাম আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলে আল্লাহ কুদরতি হাতের সাথে হাত মিশাইয়া দেয়, জবানের সাথে জবান মিশাইয়া দেয়। বয়ান করতে 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 ওই স্কুলের পাশে এক হিন্দু ভদ্র মহিলা জানালা দিয়া একটা বালিশের উপরে হেলান দিয়ে জানালা দিয়ে ওয়াজ শুনতেছে, কান ফেলে শুনতে শুনতে তাফসীরের মধ্যে সে বুঝে ফেলেছে আল্লাহর কাছে যদি প্রকৃত পক্ষে কেউ চায় আল্লাহ তারে ফিরায় না। কথা বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে ওই হিন্দু মহিলা, আমরা মাহফিল শেষ করে চলে আসছি, পরের বছরে ওখানে মাহফিল করতে যাই ওরা আমাকে বলল, হুজুর এই জায়গা 16 জন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বললাম কিভাবে সম্ভব? বলতেছে যে এই বাড়িতে একজন মহিলা, সে আপনার সাথে দেখা করবে, পর্দার আড়াল থেকে কথা বলবে, আপনি একটু বললেন তার স্বামী আসছে, তিনিও দেখা করবেন, ছেলে মেয়ে সবাই। কি হয়েছে? বলছে ওই মহিলাটার 13 বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না। শাশুড়ি কত জল্লাদ কষ্ট দেয়, শ্বশুর কষ্ট দেয়, তালাক দিতে বলে, আরেকটা বিয়ে করতে বলে, মহিলাটা কত কান্নাকাটি করে। হঠাৎ করে মাহফিলে শুনছে আল্লাহ এমন রব, যেই রবের কাছে চাওয়ার মতো চাইলে তিনি ফিরান না। জোরে বলেন আল্লাহু আকবার। মাহফিলে শুনছে আল্লাহ এমন রব, যেই রবের কাছে যদি চোখের পানি দিয়ে চাওয়া হয় সেই রব সেই কথা শুনে ওই মহিলার মধ্যে একটা দিলের মধ্যে বিশ্বাস এসে গেছে, ইখলাস এসে গেছে। মহিলাটা তখন পরের দিন, ওই দিন রাত্রেও চাইছে, পরের দিনও চাইছে, রান্না করতে যায় তাও আল্লাহর কথা কয়, যেখানে যায় সেখানে আল্লাহ ছাড়া কিছুই করে না। 2 মাস ঘুরতে না ঘুরতে পেটের মধ্যে আল্লাহ তাআলা একটা বাচ্চা দিয়ে দিছে। জোরে কোন আল্লাহু আকবার। স্বামী ডাক দিয়া বলে, কি ব্যাপার, তোমার মুখের মধ্যে কি যেন নড়ে মাঝে মাঝে, কারণ কি, তুমি কি করো? তখন স্ত্রী একদিন বলেই ফেলছে, আমি আল্লাহর নাম নিয়ে সব কাজ করি। সুবহানাল্লাহ। রাম 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 রাম। আরে তুই আল্লাহর নাম নাও, আল্লাহ তো আমাদের ধর্মের কেউ না। আমাদের ধর্মে হলো রাম কৃষ্ণ দুর্গা অমক তমক। তুই আমার ধর্মের রবের নাম না নিয়ে তুই আল্লাহর নাম নিচ্ছ, এটা নেওয়া যাবে না। মহিলা বলে, শোনো, তোমার ধর্মের রবের কাছে কত মান্নত করছি, কলা মান্নত করছি, ডাব মান্নত করছি, তোমার ধর্মের রবের কাছে কত কিছু মান্নত করেও কোনো কাম সারে নাই। সেদিন হুজুর আসছিলেন, হুজুরে একটা কথাই বলে গেছেন, যদি ইখলাস হয় 1 নম্বর, যাহা চাইবা তাহাই পাবা। কথা বলেন ঠিক না বেঠি? আমি চাইছি, আল্লাহ আমারে দিছে, আমি রব পেয়ে গেছি, আমি ওই আল্লাহরে ছাড়তে পারবো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইখলাসটা এত পূর্ণতা পেয়েছিলেন, শরীরের উপরে যদি গোটা পৃথিবী চাপিয়েও দেওয়া হতো, পাথর তো দূরের কথা, উহুদ পাহাড়টাও চাপানো হতো, হযরতে বেলাল নিজের ঈমানকে ছেড়ে দিতেন না। কারণ ইখলাস পূর্ণতা পেলে কারোর চক্ষু রাঙানি আর হুমকিতে ঈমান ছাড়া যায় না। কথা বলেন ঠিক কিনা? হযরতে সাহাবায়ে কেরাম কখনো ঈমান ছাড়েন নাই, কারণ তারা ছিলেন প্রকৃত ইখলাস ওয়ালা মানুষ। মুসলমান ভাইরা রে, হাদিস শরীফের মধ্যে আসছে, নামাজ পড়তে গেছেন সাহাবীরা, দূর থেকে তলোয়ারের আঘাত এসেছে, তীরের আঘাত এসেছে, তবুও নামাজ ছেড়ে দেয় নাই। এমনকি হযরতে আলীর শরীরে তীর ঢুকেছে, নামাজ ছাড়ে নাই। নামাজ আনতে হযরতে আলী তীর বের করতে দেন না। বিশ্ব নবীর কাছে কমপ্লেইন গেল, অভিযোগ গেল, হুজুর আলীর তো ধরে রাখা যায় না, সহ্যও করতে পারে না, তীরও বের করতে দেয় না। রাসূলুল্লাহ বললেন, তারে ওযু করায় আবার নামাজে দাঁড় করায়া দাও। আলীর নামাজে দাঁড় করায় দেওয়া হলো। আলীর হাত ধরে পাও ধরিয়া মজা করে সাহাবীরা টেনে টেনে তীর বের করে নিয়ে গেল। হযরত আলী কিছুই টের পেলেন না। নামাজ শেষে রক্ত খরণ অবস্থায় হযরত আলী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আমার পাজরের তীর কি হলো? সাহাবীরা মিসকি হেসে বলে, ভাই আগে জানতাম খুশু খুজু আর 1 নম্বর কামেলে মুকাম্মেল নামাজি কারে কয়, তোমারে দেখে শিখলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার। ওই মহিলা
স্বামীরে বলছে দেখো তুমি ওই কথা হুমকি দামকি দিলে ইমান ছাড়বো না, এই ইমান বড় দামি ইমান, ইমান ছাড়বো না। স্বামী ডাক দিয়ে বলে তুই যদি ইমান না ছাড়িস তোরে কিন্তু মারবো, সর মারবো। কই সরে ইমান যাবে না। স্বামী অনেক ভয়ভীতি দেখাইছে, বুঝাইছে, হয় না। স্বামী চলে গেল। পাশে একটা বাড়ি, পাশেই হলো একটা মন্দির। মন্দিরের লোকটা ছিল মন্দিরেই, যিনি ছিলেন মন্দিরে পূজা দেন ঠাকুরদা। ঠাকুরদা এর কাছে জিজ্ঞাসা করলেন ঠাকুরদা বাড়িতে আমার আগুন ধরে গেছে। ঠাকুরদা বলে ওরে বেয়া খুব আগুন ধরছে বাড়ি, আর তুই আইছিস মন্দিরে, তাড়াতাড়ি লিভা। ভাই এই আগুন সে আগুন না। কোন আগুন? বলে আমার বাড়ির ভিতরে মহিলা দিলে আগুন ধরছে। স্বামীর এই কথা শুনে ঠাকুরদা বলে এখন যদি আমি এটা প্রকাশ করি তাহলে সারা হিন্দু পাড়ার মধ্যে স্লোগান উঠবে, তোরে কিন্তু এক কাজে করিয়ে দেবে, তাড়াতাড়ি আমার মন্দিরে কিছু মান্যত করিয়ে দে। নাউজুবিল্লাহ কম। এরা হলো সেই ঠাকুরদা। আমাদের কিছু পীরদা আছে না, পীরদা কিছু ভণ্ড পীর আছে না, খালি পেট পূজা ছাড়া আর কোনো বুঝেছে না। ওর মান্যত করলেই মালটা হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে ঠাকুরদার কথা শুনে বলছে আমি গরিব মানুষ, খেতে খাই কিছুই নাই। ওই যে দেখবেন রাস্তায় যারা পাহারা দেয় যখন আর টাকা পয়সা কিছুই দিতে পারে না, বিড়ি টানা কয় ওইটা পিছন দেয়, বিড়ি দেয়। চায় না এরকম আল্লাহর ওলি আছে না? আমরা এই জন্য মাঝে মাঝে বাড়ি মাহফিল থেকে ফেরার সময় খিচুড়ি নিয়ে যায়, ভাই নেন স্যার নেন, খাই। কি খাবেন? খিচুড়িটা খা। কি কন? খাইতে খাইতে সব খাওয়া শেষ, বিড়ি খাই, ট্রাকের হেল্পার ড্রাইভার ওটাও খেলে নাই। আসলে এরকম আল্লাহর ওলি। মুসলমান ভাইয়েরা আমার, এক পর্যায়ে ঠাকুরদা কি ঘটনা ঘটে গেল দেখেন। সব বাড়ি চলে গেছে, বলতেছে এই আগুন দিবি, এই আগুন, এই বাতিতে আগুন দিয়ে বইয়ের মুখের মধ্যে আগুনের সেক দিবি, আর এই বাতিটা নিয়ে তোর স্ত্রীর মুখে মাটি সব জায়গায় মেখে দিবি, এইটা নিয়ে যা, ধূপ নিয়ে যা। নিয়ে যা মুখের কাছে আগুন ধরছে। স্ত্রী বলে কি করো? বলে তোমার আবার মুসলমান থেকে ফিরিয়ে আনতেছি। স্ত্রী বলে শোনো,